এই মুহূর্তে আছি কিন্তু মানিকতলা কুমোরটুলিতে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ঠাকুর কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে আর তৈরি হচ্ছেও। আর একটা ঠাকুর তোমাদের দেখাবো, যেটা বড় দেবলেন বাজারের ঠাকুরটা তৈরি হচ্ছে, সেটাও দেখাবো তোমাদেরকে। আর দেখো এখানেও কিন্তু অনেক ছোট্ট ছোট্ট ঠাকুর কিন্তু তৈরি হয়েছে। ওখানে কিন্তু কাকা দেখতে পাচ্ছে তৈরি করছে বসে, বিভিন্ন রকম কিন্তু ধরনের ঠাকুর তৈরি হয়েছে। দেখো এই ঠাকুরটা কিন্তু অনেকটা একটু বড় আছে। আর টোটাল দেখতে পাচ্ছ অনেক ঠাকুরই তৈরি হয়েছে। এইগুলো হচ্ছে ওই 3-3.5-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। আর পেছনে যেগুলো আছে সেগুলো কিন্তু 4-5-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। এটা দেখো ঠাকুরটা, এটা যেমন 5,500 টাকা দাম আছে। আর এই ঠাকুরগুলোও দেখো কতটা সুন্দর। এই ঠাকুরটা যেমন তোমাদের দেখতে পাচ্ছ, যেটা প্রথমেই দেখালাম, মা কিন্তু আর বাবা কিন্তু একটা শিবলিঙ্গর মাঝখানে রেখে দুজনে দুধারে বসে আছে। আর দেখতে পাচ্ছ বেশিরভাগ ঠাকুর কিন্তু গাছের যে থিম সেটার উপরে কিন্তু বেস করে তৈরি করা হয়েছে। আর এই যে আমার সামনে একদম ঠাকুরটা দেখো, এটাও কিন্তু ছোট্টর মধ্যে মানে নন্দীর ওপরে বসে আছে দেখো। আর দেখো এই ঠাকুরটাও দেখো, এটা কিন্তু একটা শনি ঠাকুর, যেটা কিন্তু তৈরি করা হচ্ছে এটা চালা টালা দিয়ে। আর এই দিকে দেখো একটা কত সুন্দর কালী ঠাকুর তৈরি করা হয়েছে, তোমাদের দেখিয়ে দিই। দেখো কতটা সুন্দর লাগছে কালী ঠাকুরটা। দেখো এই যে ঠাকুরগুলো তোমার 2,500-এর মধ্যে পেয়ে যাবে। এটা আমি জিজ্ঞেস করলাম 3 থেকে 3.5 বা 2.5-এর মধ্যে পেয়ে যাবে। 2.5 থেকে 3.5-এর মধ্যে পেয়ে যাবে। দেখো এইগুলোও সেরকমই দাম। পাহাড়ের মধ্যে দেখতে পাচ্ছ শিবলিঙ্গ মাঝখানে রেখে বাবা আর মা কিন্তু বসে আছে। দেখতে পাচ্ছ গাছের সমস্ত রকম ছোট বড়। আর এই যে ঠাকুরগুলো তোমাদের দেখাচ্ছি, এইগুলো কিন্তু মোটামুটি যতটুকু জিজ্ঞেস করে বুঝলাম। আর এটা হচ্ছে বলে দিয়ে দিচ্ছি তোমাদেরকে, 3 আর 4 নম্বর স্টলের সামনে। এটা কিন্তু তোমাদের ওই 2.5 থেকে ওই 2,800 এরকমের মধ্যে পেয়ে যাবে যতটুকু বললো। দেখতে পাচ্ছি সব রকম ধরনের রেঞ্জেরই কিন্তু ঠাকুর আছে। দেখো এটা হচ্ছে আগের বছর আমি তোমাদের দেখিয়েছিলাম দেবলেন বাজারের চক্ষুদান হয়ে গেল। দেখতে পাচ্ছ শিল্পী ফটো তুলছে, কতটা বড়, আমি একদম ফুটে গিয়ে তোমাদের দেখাবো। দেখো এই ঠাকুরটা তো তোমাদের আমি দেখাবোই, তার আগে দেখো এই ঠাকুরটা দেখিয়ে দিই তোমাদের, কত সুন্দর দেখো রং করা হয়ে গেছে। এটা হচ্ছে, এটাও বেশ বড় কিন্তু ওই 10 ফুটের ওপরেই হবে, 10 ফুটের কাছাকাছি। দেখতে পাচ্ছ মায়ের মুখটা, বাবার মুখটা কতটা সুন্দর আর অনেকটাই বড়। দেখতে পাচ্ছ এখন স্প্রে রঙের কাজ চলছে টোটাল, কিন্তু যেই রঙগুলোর প্রথমে যে রঙগুলোর কাজ হয় সেগুলো কিন্তু হয়ে গেছে টোটালটাই। দেখতেই পাচ্ছ খালি এবার চক্ষুদান আর ফিনিশিংটা আছে যে কাজগুলো, যেমন রুদ্রাক্ষের কাজ, তারপরে এই যে খড়ম যেটা পড়ে আছে সেইটার কাজ, সেটা কিন্তু হবে। বাবা আর মায়ের দুজনে দেখতে পাচ্ছ চক্ষুদান কিন্তু হয়নি। আর গয়না টয়না চুল টুল কিছু কিন্তু এখনও লাগানো হয়নি, যেটা কিন্তু এই আজকে কালকের মধ্যেই কিন্তু হয়ে যাবে আজ। আর এইখানে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই গণেশটা, যেটা কিন্তু খুব সুন্দর করে ছোট্টর মধ্যে বানানো হয়েছে। দেখতে পাচ্ছ কাকু কালার করছে। আর তোমাদের যেটা হচ্ছে এই বছরে এই ভিডিওর অ্যাট্রাকশান, সেটা হচ্ছে এই বড় ঠাকুরটা, যেটা আমি আগের বছর দেখেছিলাম। তোমরা না দেখে থাকলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশানে পেয়ে যাবে, দেখে নিতে পারো। এটা হচ্ছে চক্ষুদানটা হচ্ছে, আমি মানে ঠিক টাইমেই চলে এসেছি। দেখো চক্ষুদানটা কত সুন্দর করে করা হচ্ছে। এরপরে হচ্ছে মা দুর্গার যে চক্ষুদান, মানে মা পার্বতী, তার চক্ষুদানটা হবে। আর অনেকটাই কিন্তু বড় দেখো ঠাকুরটা, তোমাদের আমি একবার ফুটে গিয়ে দেখাচ্ছি। দেখো টোটালটা কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি দূর থেকে, কতটা বড় ঠাকুরটা। এটা আমি আগের বছরেও তোমাদের দেখিয়েছিলাম আর এই বছরও দেখালাম। শিল্পী কিন্তু টোটাল হচ্ছে তোমার ঠাকুরের চক্ষুদান করছে। আর এবার কিন্তু মা দুর্গার চক্ষুদান হবে এটার পরে। দেখো এই মুহূর্তে চলে এসেছি 7 নম্বর স্টলে, বিক্রমপুর শিল্পালয়ের সামনে। দেখতে পাচ্ছি এখানেও কিন্তু অনেক ছোট্ট ছোট ঠাকুর তৈরি হয়ে গেছে। দেখো টোটালটা কিন্তু দেখো, এখানেও কিন্তু ছোট্ট ছোট ঠাকুর তৈরি হয়েছে। আর ওখানে দেখতে পাচ্ছ শিল্পী কিন্তু চক্ষুদান করছে, কালারফুল লাগছে টোটাল পুরো স্টুডিওটা। দেখো এখানে একটা কত ছোট্ট একটা একজন মানে একাই শিব বসে আছে, মহাদেব নন্দীর ওপরে, নন্দী মহারাজের ওপরে, কত সুন্দর। আর তার দেখো ঠিক পাশে, এটা আগের বছরও হয়েছিল, এটা মনে হচ্ছে অতটুকু এটা দুলালচন্দ্র রুদ্রপালেরই তৈরি, দুলালচন্দ্র রুদ্রপাল। তো এটাও একটা বড় তারা মা, যেটা এখানেই কিন্তু পুজো হয়। এই দেখতে পাচ্ছ তার ব্যানারও কিন্তু লাগিয়ে দিয়েছে 9 বছর। আর ওইদিকে দেখো, ওইদিকে কিন্তু আরও অনেক ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। আমি তোমাদের একটু সামনে গিয়ে দেখাই। দেখো ওইদিকে কিন্তু একটা নৌকার ওপরে কিন্তু মহাদেব আর পার্বতী কিন্তু বসে আছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আরও অনেক ঠাকুর। দেখো এইটা হচ্ছে খুব সুন্দরভাবে যে খই ফেলার যে কনসেপ্টটা, মানে আগুনের মধ্যে যে বিয়ের যে কনসেপ্টটা সেটা থাকে, সেটা কিন্তু করা হয়েছে। এটা কিন্তু খুব সুন্দর, এটা রেডি হলে দারুণ লাগবে। আর এখানে দেখো
এখানে আরেকটা ঠাকুর কিন্তু করা হয়েছে, যেটা কিন্তু পুরো এরকম শিব পার্বতী আমি কোনোদিন দেখিনি। তোমরা দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। দেখো কতটা সুন্দর করে করা হয়েছে, দেখো টোটালটাই মানে একদম কিন্তু নৌকার ওপরে কিন্তু তৈরি করা হয়েছে। দেখো এখানেও কিন্তু অনেক বড় ঠাকুর, কিন্তু অনেক বড় বড় ছোট ছোট ঠাকুর কিন্তু তৈরি করা হয়েছে। দেখো টোটালটা দেখো 15 নম্বর স্টলের সামনেও কিন্তু চলে এসেছি, এখানেও কিন্তু অনেক ঠাকুর কিন্তু তৈরি করা হয়েছে। দেখো যেটা কিন্তু ছোট থেকে বড় থেকে সব রকম কিন্তু ঠাকুর কিন্তু তৈরি করা হয়েছে।